কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে র্যাব পরিচয়ে অপহরণ ও মুক্তিপণের ঘটনার মূল হোতা জায়েদ হোসেন ফারুক অবশেষে ধরা পড়েছে র্যাব 15-র জালে। কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরু জানান, এ সময় জব্দ করা হয় র্যাবের পোশাক, ফেক আইডি কার্ড, দেশি বিদেশি অস্ত্র, গুলি ও হ্যান্ডকাপ। 30 জুন দুপুরে র্যাব 15-র কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র্যাব 15-র অধিনায়ক। গ্রেফতারকৃত মূল হোতা জায়েদ হোসেন ফারুক উখিয়া হলদিয়া পালং পশ্চিম মরিচা এলাকার আব্দুর শুকুরের ছেলে। র্যাব জানায়, গত 11 জুন বুধবার রাতে রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত মোহাম্মদ রহিমউল্লাহর ছেলে মোহাম্মদ হাফিজ উল্লাহকে রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন ও এনায়েতুল্লাহ যোগ সাজসে র্যাব পরিচয়ে 3 অস্ত্রধারী সন্ত্রাসী অপহরণ করে। এই 3 সন্ত্রাসী হলেন র্যাব থেকে বরখাস্তকৃত সৈনিক সুমন মুন্সি, ফারুক ও শিকদার। তারা মোহাম্মদ হাফিজ উল্লাহকে নিজ বসতঘর থেকে রঙ্গিখালী গহীন পাহাড়ে নিয়ে যায়। পরে অজ্ঞাত স্থান থেকে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করে পরিবারের কাছে। র্যাব আরও জানায়, এই ঘটনায় অপরাধীদের ধরতে মাঠে নামে র্যাবের টিম। গত 13 জুন রঙ্গিখালী ডাকাত শাহ আলমের বাড়িতে অভিযান চালিয়ে আফ্রিদি ও আব্দুল গফুর নামে 2 সন্দেহভাজনকে আটক করা হয়। পরদিন মরিচ্চা বাজার থেকে আটক করে র্যাব থেকে বরখাস্তকৃত সৈনিক মোহাম্মদ সুমন মুন্সিকে। পরে আটককৃতদের সাথে নিয়ে র্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন ও বন বিভাগের 2.5 শতাধিক জনবল নিয়ে গহীন অরণ্যে 72 ঘণ্টা যৌথ অভিযান চালিয়ে অপহৃত হাফিজুল্লাহকে উদ্ধার করে। প্রথম দফা অভিযানে একটি দেশীয় অস্ত্র, 3 রাউন্ড গুলিসহ র্যাবের পোশাক ও অকিটকি উদ্ধার করা হয়। র্যাব জানায়, 27 জুন অপহরণের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ডাকাত শিকদারকে মরিচ্চা থেকে গ্রেফতার করা হয়। শেষে শিকদারের তথ্য অনুযায়ী তার বাড়ি থেকেই অপহরণের মূল হোতা জায়েদ হোসেন ফারুককে গ্রেফতার করা হয়। ফারুকের কাছ থেকে উদ্ধার করা হয় র্যাবের 4টি পোশাক, একটি ফেক আইডি কার্ড, একটি হ্যান্ডকাপ, একটি বিদেশি পিস্তল, 2টি দেশীয় অস্ত্র, 10 রাউন্ড তাজা গুলি, 11 রাউন্ড কার্টিজ ও ছুরি। উল্লেখ্য, আটক ও বরখাস্তকৃত সৈনিক সুমন র্যাবে চাকরির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কয়েক বছর আগে ঢাকার মিরপুরের শাহ আলী মার্কেট থেকে র্যাবের পোশাক তৈরি করে। মোহাম্মদ হাফিজুল্লাহ অপহরণের সাথে সংশ্লিষ্ট অধিকাংশ সন্ত্রাসীদের আটক করতে পারলেও এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন ও ডাকাত শাহ আলম সহ বেশ কয়েকজন। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে র্যাব। উখিয়ার মরিচা এলাকায় নিজ বাড়ি থেকে সন্ত্রাসী ফারুককে আটক করতে সক্ষম হয়। ফারুকের কাছ থেকে অপহরণের ব্যবহৃত 4টি র্যাবের ইউনিফর্ম, একটি র্যাবের ফেক আইডি কার্ড, একটি হ্যান্ডকাপ, একটি বিদেশি পিস্তল, 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 10 রাউন্ড তাজা অ্যামুনিশন, 11 রাউন্ড এমটি কার্টিজ এবং একটি চাকু উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামির বিস্তারিত পরিচয়: মোহাম্মদ জায়েদ হোসেন ফারুক, পিতা আব্দুল শুকুর, মাতা সমুদা খাতুন, গ্রাম পশ্চিম মরিচা, থানা উখিয়া, জেলা কক্সবাজার। সাথে সংশ্লিষ্ট অধিকাংশ সন্ত্রাসীদেরকেই আমরা আটক করতে পারলেও এখনও রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন ও কুখ্যাত ডাকাত শাহ আলম সহ অনেকেই ধরাছোঁয়ার বাইরে রয়েছে। বর্ণিত পলাতক সন্ত্রাসীদেরকে আটক করার জন্য র্যাবের আপ্রাণ প্রচেষ্টা জারি থাকবে।